এই জন্য সংক্ষেপে বলি, কারণ আমাকে বলাই হয়েছে সবাই যেভাবে বলবে আমি যেন সব শেষে খুব সংক্ষেপে সামারিটা করে দিই। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা অনেক সাকসেসফুল মানুষ আমরা দেখলাম, কিন্তু সবাই কিন্তু তাদের মোটিভেশনের কথা বলে গেছে, বাট তাদের সিক্রেটটা কি কেউ বলছে? তারা কিভাবে এখানে আসছে? তো আপনারা কি সিক্রেটটা জানতে চান না? আমাকে টপিক দেওয়া হচ্ছিল যে ট্রান্সফরমেশন, লাইফ ট্রান্সফরমেশন, হাউ টু ট্রান্সফর্ম ইউর লাইফ থ্রু ডিএক্সএল। তো সবাই কিন্তু মোটিভেট করে গেছে, তাই না? বাট তারা কেউ সিক্রেটটা বলে নাই। তো আপনারা সিক্রেটটা অবশ্যই জানতে চান। দেখেন যে সবাই কিন্তু লাইভ করছেন, ভিডিও করছেন, আসলে এটা আমি পার্সোনালি মনে করি এটা না করে যারা আজকে আসতে পারে নাই তাদের কিন্তু আফসোস করা, যে এই ধরনের প্রোগ্রামে না আসলে আসলে কি ধরনের তারা ইভেন্ট মিস করে। তো দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, হয়তো আমার পরে আর কেউ স্পিকার হিসেবে আসবে না, যে আপনারা এই যে যতগুলো সামনে যে লিডার আছে, আমার যে টপিকটা ছিল অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারি, আপনারা এইখানে যারা অডিয়েন্স আসছে তারা কিন্তু সবাই অর্ডিনারি ছিল। কারণ আহসান হায়দার, শাহজাহান ভাই, আলাউদ্দিন সুমন ভাই, দেলোয়ার ভাই, বিশেষ করে প্রথম সারিতে যারা আছে, আমি ব্যক্তিগত, আপনারা আমার সাথে একমত হবেন, উইদাউট ডিএক্সএল তারা যদি শুধু ডিএক্সএল প্ল্যাটফর্মে না আসতো তাহলে বর্তমান মার্কেটে হয়তো তাদের 20,000 টাকার মূল্য ছিল, ঠিক কিনা? বাট নাও দে আর মেকিং 7 লাখ, 5 লাখ, 10 লাখ, 20,000 টাকা তো তারা ইনকাম করবে সেটা দূরের কথা, বাট তারা শত শত মানুষকে এখন 20-25,000 টাকা দিয়ে পালতে পারে, ঠিক কিনা? তাহলে আমি রিকোয়েস্ট করতে হচ্ছে জাস্ট কয়েকটা পয়েন্ট আপনারা যদি একটু কানেক্ট করেন আজকে ওনাদের প্রোগ্রাম থেকে, এবং এটাই যদি প্র্যাকটিস করেন, কারণ আমি জানি যে আজকে যা শুনলেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কিন্তু সব কিছু আপনার জিরো হয়ে যাবে, তাই না? তাই আমি আপনাদেরকে জাস্ট 1-2 মিনিটে কয়েকটা পয়েন্ট দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের শাহজাহান ভাই যেভাবে আপনাদেরকে মোটিভেট করলো, উনি তো প্রতিদিন আপনাদের এভাবে মোটিভেট করবে না, করবে এইভাবে নেচে গিয়ে, তারপরে হচ্ছে আপনাদেরকে তার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে বলবে না, তাই না? প্রতিদিন বলবে। তো মোটিভেশন হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে যে ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োরসেলফ ফার্স্ট। প্রতিদিন আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে, রাইট? তাহলে ফার্স্ট পয়েন্টটা কি? সেটা হচ্ছে আমি নিজেকে মোটিভেট করব। এটা হচ্ছে ওনাদের সিক্রেট, কারণ ওনাদেরকে কেউ মোটিভেশন দেয় না, ওনারা প্রতিদিন নিজেরাই নিজেদেরকে মোটিভেট হয়। তো তাহলে তাদের মতো হইতে গেলে আমরা নিজেরাই নিজেদের মতো মোটিভেট হইতে হবে, তাই না? এবং সেকেন্ড যেটা হচ্ছে ওনারা আপনাদের কাছে বলেন, সেটা হচ্ছে মেক মিস্টেক অ্যাজ কুইক অ্যাজ পসিবল। যদি আপনি সফল হইতে চান তাহলে ইউ হ্যাভ টু বি ফেলিওর ফার্স্ট। তাহলে প্রথমে কি হইতে হবে? প্রথমে যদি সফল হতে চান তাহলে আপনাকে প্রথমে ফেল করতে হবে, কারণ এইখানে যারাই সফল হয়েছে প্রত্যেকেই ফেল করতে করতে সফল হয়েছে। তাহলে এটা মনে থাকবে যে ফেল হইলে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না। ডোন্ট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। আর যত মিস্টেক তাড়াতাড়ি করবে সফলতা তত তাড়াতাড়ি আসবে। এটা হচ্ছে নাম্বার সেকেন্ড পয়েন্ট। থার্ড একটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে ডোন্ট অ্যালাউ ইয়োরসেলফ কমফোর্ট জোন। এটা কমফোর্ট জোন মানে কমফোর্ট জোনে নিজেকে অন্তত 3 বছরের জন্য। আজকে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমি ট্রাই টু ইমপ্লিমেন্ট ইন মাইসেলফ, যেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে আমি এখান থেকে কিছু জিনিস শিখেছি। তো তাহলে 3 বছরের জন্য নিজেকে পুশ করতে হবে। কারণ 3 বছর কেন বললাম? কারণ আমাদের যে ফাউন্ডার ডক্টর লিন শিউজি, উনি বলেছেন যে আজকে তুমি কোথায় আছো ইট ডাজন্ট ম্যাটার, বাট 3 বছর পরে কোথায় থাকো সেটা ম্যাটার। এই জন্য 3 বছরের কথা বললাম, যে 3 বছরের মধ্যে আপনাকে গেম চেঞ্জ করে দিতে হবে। 3 নাম্বারটা। 4 নাম্বার যেটা রিকোয়েস্ট করবো আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ডকে পরিবর্তন করতে হবে। সেই ওয়ার্ড কি? আমরা আমাদের কিছু প্রবলেম ফেস করি, রাইট? আমাদের প্রোডাক্টের প্রবলেম ছিল, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রবলেম ছিল, আমরা প্রতিনিয়ত রিজেক্টেড হচ্ছি, তাই না? আমাদেরকে মানুষে ক্রিটিসাইজ করছে, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করছে আমরা এই ধরনের বিজনেসের জন্য। তাহলে কি করতে হবে জানেন? এইগুলো কি আসলে প্রবলেম?
এগুলো কি প্রবলেম? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একটা চ্যালেঞ্জ। প্রবলেমকে আমরা যদি একটু শুধু কনভার্ট করতে পারি চ্যালেঞ্জে, যে আসলে এটা কোনো প্রবলেম নয়, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, তাহলে এটা মনে রাখতে হবে। আর যে 5 নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ লেগে থাকা। এখানে যারাই আসলে সফল হয়েছে তারা সবাই আসলে লেগেই ছিল, এটা হয়তো বা আপনাদেরকে বলেছে, বাট লেগে থাকার ভেতরেও 10টা পয়েন্ট আছে, একটু আমার সাথে সাথে বলবেন লেগে থাকার ভিতরে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন, লার্নিং ফার্স্ট পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি? লার্নিং। থার্ড পয়েন্ট কি? লার্নিং। ফোর্থ পয়েন্ট কি? লার্নিং। 5 লার্নিং। সো ইউ হ্যাভ টু লার্ন, এটা কনসিস্টেন্সি থাকতে হবে। এই সিক্রেট গুলোই আসলে আজকে ছিল, যেটা আমাকে তারা বলেছে যে এই সিক্রেট গুলো বলে দেন, কারণ আমরা তো অনেক মোটিভেট করেছি। এখন আপনি সিক্রেট বলে দেন, এই 5টা জিনিস নিয়ে যান, কারণ আপনারা যেটা শুনেছেন সেটা হয়তোবা এইখান থেকে বের হওয়ার সাথে সাথে এগুলো মগজ থেকে বের হয়ে যাবে, বাট এই 5টা পয়েন্ট যদি আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের এই 3 বছরের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।